নিরাপদ ও সুন্দর জীবনের আশায় কানাডায় পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো দুষ্কর। কিন্তু জেনে অবাক হবেন, উন্নত দেশের তালিকায় থাকা কানাডা গাড়ি চুরিতে বিশ্বের মধ্যে প্রথম তালিকায় রয়েছে। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। 2022 সালের অক্টোবরের এক সকাল কানাডার অন্টারিওর মিল্টনের বাসিন্দা লগান লাফার্নিয়ার ঘুম থেকে উঠে দেখলেন তার নতুন র্যাম রেবেলের ট্রাকটি বাড়ির সামনে থেকে উধাও হয়ে গেছে। তার সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে মুখ ঢাকা দুই চোর গভীর রাতে তার বাড়ির সামনে থেকে ট্রাকটি চুরি করে নিয়ে যায়। কয়েক মাস পর সে একই ট্রাকটি ঘানায় গাড়ির বিক্রির একটি ওয়েবসাইটে দেখা যায়, যা ছিল তার বাড়ি থেকে 8,500 কিলোমিটার দূরে। লাফার্নিয়ার বিবিসিকে বলেন, ছেলের জন্য ড্রাইভারের সিটের পেছনে ল্যাপটপ হোল্ডারটি স্থাপন করেছিলাম। এতে তার রাখা কিছু আবর্জনা ছিল। সেই আবর্জনাটি গাড়ি বিক্রির ওয়েবসাইটের ছবিতেও দেখা গেছে। লাফার্নিয়ারের গল্পটি বিরল নয়। 2022 সালে কানাডায় 1,05,000-এর বেশি গাড়ি চুরি হয়েছে। এই হিসাবে প্রায় প্রতি 5 মিনিটে একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের মধ্যে ছিলেন কানাডার ফেডারেল আইনমন্ত্রীও। এই বছরের শুরুর দিকে ইন্টারপোল 137টি দেশের মধ্যে কানাডাকে গাড়ি চুরির ক্ষেত্রে শীর্ষে 10টি দেশের মধ্যে স্থান দিয়েছে। মাত্র ফেব্রুয়ারি মাস থেকে আন্তর্জাতিক পুলিশ সংস্থাটির সঙ্গে গাড়ি চুরির তথ্য বিনিময় শুরু করেছে দেশটি। কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি হওয়া গাড়িগুলো অন্যান্য অপরাধে ব্যবহৃত হয় বা স্থানীয়ভাবে বিক্রি করা হয়। কখনো কখনো বিদেশে পাঠানো হয় এগুলো পুনরায় বিক্রির জন্য। কানাডায় গাড়ি চুরির মহামারী এতটাই ব্যাপক যে এটিকে কানাডার বিমা ব্যুরো জাতীয় সংকট হিসেবে ঘোষণা করেছে। ব্যুরোটির মতে, বিমাকারীদের গত বছর গাড়ি চুরির দাবির জন্য 150 কোটি কানাডিয়ান ডলার পরিশোধ করতে হয়েছে। এই পরিস্থিতিতে দেশের পুলিশকে গাড়ি চুরি থেকে রক্ষা করার উপায়গুলো জনগণকে জানতে বাধ্য করেছে। কিছু নাগরিক নিজেরাই পদক্ষেপ নিচ্ছেন, যেমন তাদের গাড়িতে ট্র্যাকার বসানো ও ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। ইন্টারপোলের তথ্য অনুযায়ী কানাডায় প্রতি 1 লাখ মানুষের মধ্যে গাড়ি চুরির হার 262.5, যা ইংল্যান্ড এবং ওয়েলসের তুলনায় বেশি এবং প্রায় যুক্তরাষ্ট্রের সমান। বিশ্বব্যাপী গাড়ির চাহিদা বৃদ্ধির কারণে সাম্প্রতিক বছরগুলোতে এই হার বৃদ্ধি পেয়েছে, যা সংগঠিত অপরাধী চক্রের জন্য শীর্ষ আয়ের উৎসে পরিণত হয়েছে। পুলিশ কিছু চুরি হওয়া গাড়ি উদ্ধার করতে পেরেছে। টরন্টো পুলিশ সার্ভিস 11 মাসের তদন্তের পরে 1080টি গাড়ি উদ্ধার করেছে। কানাডার সরকার সম্প্রতি শিপিং কন্টেইনার অনুসন্ধানে ক্ষমতা বাড়াতে বিনিয়োগের ঘোষণা করেছে। তানভীর আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশন।